গুড ইভিনিং। এটা কালকের ভিডিও। দেখো, কালকে মাতাবাড়িতে গিয়েছিলাম অমাবস্যা তিথিতে। তো হঠাৎ করে মন হয়েছে মার বাড়ি যাওয়ার কথা। আগের থেকে একটু আমার মনে মনে আছে। তো আমার ছেলের বার্থডে গেছে কালকে। তো আমি তারা কইছি না, তারা হঠাৎ করে ফোন করছি। ফোন করার পরে তারাও রাজি হয়েছে। তো আমার সাথে আমরা তিনজনে একসাথে গেছি। আমার মাতাবাড়িতে ট্রেন ধরে ধরে গেছি। খুব দৌড়ে দৌড়ে গেছি, ভাবছি আমরা টাইম পাইতাম না। হাতের করে কোনো মাথা একটু রেডি হইয়া তাড়াতাড়ি গেছি গে। তো মায়ের মন্দিরে গেছি, গিয়ে সে মায়ের মন্দির ট্রেন ধরে মায়ের মন্দিরে গেছি, গিয়ে সেরা এই মায়ের পূজার কিছু তো মারা দিতে পারছি না। দুকাই মোমবাতি সিঁদুর একটা মালা লইছি, ভোগ লইছি, লইছি না মায়ের মন্দিরে উঠতেছি। ভাবতে তোমাদের সাথে একটু শেয়ার করুম, একটু ভিডিওটা বানাই। তো আমি হাঁটতেছি আর ভিডিও বানানো করতেছে আরেকজনে। তো ওই ওনারা নিচ দিকে পায়ের তলে পড়তেছে, একটু ধৈর্য উঠাইছি। আর রৌদ্র, প্রচণ্ড রৌদ্র আসলো কালকে। তাহলে দুপুরে দিছে রৌদ্র, আর সন্ধ্যার সময় দিছে তুফান, এত তুফান। আমার সময় ট্রেন 5:30টার সময় ট্রেনে উঠছি। ওঠার পর আর কালকে একটা ঘটনা কী হয়েছে, আরও 2 বা 3বার ট্রেন দিয়ে গেছি ওই মাতাবাড়িতে। এমন হয়েছে না, 1 নম্বর ওয়ার্ডে 1 নম্বরে এই প্ল্যাটফর্মে আমরা সবসময় উদয়পুর থেকে আগরতলায়। কালকে কী হয়েছে কইতাছে 2 নম্বর। তো আমরা বুঝার ভুলে আবার এই সাইডে গেছি। এই সাইডে এই উপর দিয়ে উইটটা সিঁড়ি ভাই উপর দিয়ে উইটটা নাইমা গেছি। আবার কইতাছে 1 নম্বরে। আবার দূরে আইসি ট্রেন মিশে গেল আওয়ার সময়টা ঘটনাটা। তারপরে কী হয়েছে, যাওয়ার সময় সেই বাজারঘাটে মনে হচ্ছে আমরা কি যে প্ল্যাটফর্মে দাঁড়াইছি, কালকে এটাতে যেত না। সবসময় জানি এই প্ল্যাটফর্মে দাঁড়া। প্রথমে আমরা গিয়ে 2 নম্বরে গেছি, সবসময় 2 নম্বরতে আয়। কালকে 2 নম্বরতে তো না 1 নম্বর, আবার ধরে 2 নম্বরতে 1 নম্বর আসছি। আওয়ার সময় হয়েছে ঘটনাটা, যাওয়ার সময় হয়েছে। তারপরে দিয়া গেলাম, দৌড়ে দৌড়ে গেলাম। দুবারে একই সিস্টেম হয়েছে আমার সাথে, গেলাম। তারপরে আইসি তো মায়ের মন্দিরে থেকে 5:30টার সময় উঠছি, 6:30টার সময় আগে নেমে যাবো গা। এই জায়গা 8টা, প্রায় 8টার সময় নামছে ট্রেনের থেকে। কারণ 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন ক্রসিং দিছে। কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা যাইব, তার লেগে বেলুনিয়া যেতেছে একটা ট্রেন, এদিকে সাইডে রেখে দিচ্ছে আর এইদিকে একটা রেখে দিছে। তো আমি মায়ের বাবার মন্দিরে গেছি। বাবার মা কানে একটু কইছি যে জানো এটা তো কয়ে লাভ নেই, তো করছি। আর আমাদের মানে মাথা ফাথা গিয়ে বসতে দিয়েছি। আমি কোনো রমে গেছি গা, আর ট্রেন দিয়ে না আর কি একটা রৌদ্র। বাবা মার মন্দিরে পূজা তখন দিল কথা। তো মা ঠাকুরে আসে রেখে পূজা দিতে পারছি, আর মা পূজা শেখা। আর এদিকে মোম ধরাইতে গেছি, এত বাতাস, কেউ ধরাইতে পারতেছে না। ঠাকুরের আশীর্বাদ, মার আশীর্বাদে আমরা 3জন গেছি, 3জনের মোমই আমরা ধরাইয়া দিছি। আর অন্যরা আসেন ধরাইতে পারতেছে না। তো আমরা দিছি, মা আছে দেখে আমরা সবাই দিছি। আবার আমরা বইছি পরে আবার মায়ের কবুতরটি একটা ধরছি, লইছি হাতে। আর একটা ধরছি পরে আরেকটা সামনে দৌড়ে যাইতেছে, কালো কালারটা। তাই যারা লইছি, লই আমরা ছবি তুলছি, আদর করছি, উঠছি। তারপরে মার মন্দিরে মানে মনটা শান্তি করে একটু ঘোরাঘুরি করছি। তারপরে খাওয়া দাওয়া করছি, ট্রেনেও খাইছি। এবারে মামার মন্দিরের বাইরে গিয়ে সেটা আবার টিফিন করে তারপরে আইছি। তো খুবই ভালো লাগছে মায়ের মন্দিরে। মা জানি আবার কবে নেই, মা ওই জানে। এবছর প্রথম বছর, এবার 1 তারিখ, সবসময় জানুয়ারি 1 তারিখ জায়গা, এবার গেছি না। এবার জানুয়ারি 1 তারিখ পাশে বাড়ি তারার লোকে গেছিলাম 5 গ্রাম। তো তারারা বংশ যত সহজ হয়ে গেছে দেখে আমার মন্দিরে যাওয়া হয়েছে না, মা টানছে না। তো কালকেই গেছি প্রথম বছর। তো আমার সাথে আমি যারা লয়ে গেছি, আমরা এমনি বান্ধবীর মতো চলি, তা আমরা 3জনে একসাথে হয়ে গেছি। তো খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। তো আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে। আর যেহেতু জানো সবাই বন্ধুরা, আমার আগের ভিডিওটি সব ডিলিট করে দিয়েছে, খুব ভাইরাল হয়েছিল ভিডিওটি 20-30 হাজার ভিউ দিত। তো ওখান থেকে আমি নতুন করে আবার 2 দিন ছাড়তে পারছি না। তো সংসারটা পুরো আমার হাতে, এই তুফান বান যেতেছে। ঘরে ঢুকছি, ঠিক আছে, 3টে রুম কমপ্লিট। আর এদিকে রান্না যে করি 2টা রুমে, একটা নিরামিষ একটা মাছের রান্না। এই ঘরটি তো অনেক কমপ্লিট হয়েছে, এটির ভিতরে রান্না করি সব ধুলাবালি। এই যে মার মন্দিরে গেছি, আয়াসে দেখি যে অবস্থা বাড়ি ঘরের দুয়ারের। আজকে তো আমরা গরু বানিয়ে নিরামিষ, আমরা এই পরিষ্কার করতে করতে 12টা বাজে আমার, এই সম্পূর্ণ ঘর
ধোয়া পরিষ্কার করতে হতো, পরিষ্কার পরিচ্ছন্ন কইরা ধোয়া বলি কইরা বৃহস্পতিবারে গড় বসাইছি, পূজা দিছি, দিয়ে তারপরে রান্না করতে আসছি। তারপর রান্না কী করছি যেটা শেয়ার করতে পারছি না। বাঁধাকপির বড়া, পেঁপে তরকারি, পেঁপে বাইকে আছে গা কুমড়োর মতন হয়েছে, কুমড়োর মতন ওই রান্না করছি। তারপরে বেগুন আলুর ঝোল করছি, আর সে কি কমরি পাতার শাক করছি। আর আমরা ট্রেন উইটে সেটা কি একটা মজা করলাম, কী খাইছি ছোলা, কী জানি খাওয়াটা বুঝলে গেছি, এই যে লেমন টি খাইছি, বাদাম খাইছি, পাঁপড় খাইছি, তারপরে খাইছি এই যে ছোলা যেন বেছে মাখা, ছোলা মাখা, এটা ছোলা মাখা খাইছি, খুবই টেস্টি। আর একটা মহিলা টাইপের একটা মহিলারে কইছি এই আমরা ভিডিওটা বানাই দিত, আর ভিডিওটা কি পাথরে করে বানাইছে উল্টো পাল্টা। আচ্ছা যেভাবে যাই হোক, তোমরা সাথে আবার শেয়ার করলাম, কইও না এইভাবে ভিডিও করছে। একজন অচেনা মানুষের কাছে দিছি ট্রাভেল যে বানা দিছি, এটাই বেশি, তার লেগে একটা ধন্যবাদ দিলাম, আমি থ্যাংক ইউ জানাইলাম। তো আমার ভিডিওটা শেয়ার করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়া, তোমরা সাপোর্ট করো, সাপোর্ট করলে আমি আবার উঠতে পারো। হ্যাঁ, আমি ঘরের সংসার এক হাতে সামলাইয়া সব কিছু কইরা আমার বাড়ির একদিন